মাসের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেছেন
ফজরের সময়ের শপথ, ফজরের সময়ের কসম। ফজরের সময় হলো দামি একটা সম্পদ। আল্লাহ তাআলা যত বস্তু দিয়া কসম করেছে, দুনিয়ার মানুষ কোন কিছু বস্তু দিয়া আল্লাহর নাম ছাড়া কসম খাওয়া হারাম। যদি কেউ দুনিয়ার কোন বস্তু জিনিস নিয়ে কসম করে, তাহলে আল্লাহর সাথে তার শরীকানা শিরিক সাব্যস্ত করা হবে। আর কেউ যদি আল্লাহর সাথে শরীকানা শিরিক সাব্যস্ত করে, মায়া নবী বলেন, ওই বান্দা যদি এই অবস্থায় এই গুনাহ নিয়ে যদি ইন্তেকাল করে, দুনিয়ার জমিন থেকে যদি চলে যায়, ওই বান্দার জন্য আল্লাহ পাকের জাহান্নাম অবধারিত। নাউযুবিল্লাহ। এই জন্য সৃষ্টির কোন কিছু নিয়ে কসম করা এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য। আল্লাহ নিজে করতে পারে, কিন্তু বান্দা শুধুই মাত্র আল্লাহর নামেই কসম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফজরের সময়ের শপথ করেন। আল্লাহ ফজরের সময়টা হলো দামি এক সম্পদ। ফজরের সময়টা কেমন দামি সম্পদ! রাহমাতুল লিল আলামিন পয়গম্বর তিনি বলেন, আল্লাহ তাআলা যে আসমান বানাইছেন, প্রত্যেকটা আসমানের ভিতরে দুইটা করে দরওয়াজা আছে। কয়টা দরওয়াজা? দুইটা। সবাই জোরে জোরে জবাব দিবেন। কয়টা দরওয়াজা? দুইটা। একটা দরওয়াজা দিয়া দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর যে সমস্ত বান্দা এবং বান্দীরা নাকাম করে, এই নাকাম গুলো একটা দরওয়াজা দিয়া আল্লাহ বসে চলে যায়। সুবহানাল্লাহ। আরেকটা দরওয়াজা দিয়া প্রতিদিন ফজরের সময় দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের রিজিক দুনিয়ার জমিনে বন্টন করেন। সুবহানাল্লাহ। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দা বান্দি ফজরের নামাজ পড়ে না, ওই বান্দার ও বান্দির ওই দিনের খাবারের ভিতরে তার রিজিকে আর কোনো বরকত থাকে না। ফজরের সময়টা বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজরের শপথ আল্লাহ তাআলা বললেন, ওয়াল ফাজরি, ফজরের নামাজের কসম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া লায়ালিন মাশ। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রাতের কসম করেছেন। সুবহানাল্লাহ। ওয়া লায়ালিন মাশ, আল্লাহ 10টা রাতের কসম করেছেন। এই 10 রাতগুলো কি কি রাত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত, ঈদুল আজহার দিন পর্যন্ত এই 10টা রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। এই 10টা রাত বড় দামি রাত। হাদিসের ভিতরে আছে, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মদিনার নবী বলেন, এই 10টা রাত কেমন দামি রাত! পয়গম্বর বলেন, এই 10টা রাত এক একটা রাত এক একটা শবে কদরের সমপরিমাণ সমতুল্য। এক একটা রাত এক একটা শবে কদরের রাতের সমতুল্য, এতটুকু দাম। এরপরে নবী বলেন, কুল্লু ইয়াউমিন বিসিয়াম। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা দিন যেই বান্দাগুলো, যেই বান্দিগুলো
মাসের 9 তারিখ যে ব্যক্তি এই একটা দিন রোজা রাখবে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবন থেকে পিছনে চলে যাওয়া 1 বছরের গুনাহ এবং সামনে আবার আসতেছে অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখার বিনিময়ে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। 1 বছর হলো যেটা আমাদের পিছনে চলে গেছে এবং এই 9 তারিখ থেকে আগামী বছরের 9 তারিখ পর্যন্ত আমাদের যত গুনাহ হবে আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের সময় ইবাদতের মাস চলতেছে। আল্লাহু আকবার। তো এই মাসে আমাদের যে আমলটা আল্লাহ তাআলার দরবারে সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি গ্রহণযোগ্য তার যে আমল থেকে এই মাসে আর দামি কোনো আমল নাই, সেটা হলো কুরবানির আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাআলা নবীকে বলেন, সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহু সুবহানাল্লাহু আল্লাহ বলেন হে পয়গম্বর ইন্না নিশ্চয়ই অবশ্যই আ'তাইনাকাল কাউসার আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি? হাউজে কাউসার অনেক লম্বা বিবরণ আল্লাহ তাআলা ছোট্ট একটা আয়াতের ভিতরে, দুটো আয়াতের ভিতরে আল্লাহ বিশাল লম্বা বিস্তারিত আলোচনা রেখেছেন। করার সময় নেই, সুযোগ নাই, শুধু এতটুকু জেনে নেন হাউজে কাউসার আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিয়ামত কিয়ামতের ময়দানে বান্দার আঘাত কিংবা 100 মাথা কি সমপরিমাণ করে থাকবে সূর্য। এই আল্লাহর বান্দাদের উম্মত এই সূর্যের তাপ জমিন দ্বারা যাবে তামা হাসরের ময়দানে গুনাহগার বান্দার মাথার গজগুলো তাদের মাথার মতন টকটক করতে থাকবে। এই আল্লাহর বান্দা নবীর উম্মতের দল এই যে চৈত্র মাসের গরম, এই যে এখন চলতেছে গরম, যারা খেতে খাবারের কাজ করে কেমন পিপাসায় লাগে, এই আল্লাহর বান্দা হাসরের ময়দানে আঘাত করে সূর্য যখন থাকবে, এক বিঘাত করে সূর্য যখন থাকবে, তখন কেমন পিপাসা লাগতে পারে। পয়গম্বর বলেন সেই কঠিন বেশি খাবার মুহূর্তে যারা হাউজে কাউসারের একটু পানি পান করবে একবারে জান্নাতে যাওয়ার পর্যন্ত হাসরের মাঠে আর কোনো পিপাসা লাগবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পয়গম্বর আপনি আপনার রবের নামে আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। সুবহানাল্লাহ। কারণ শোনা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়াকাল আসহাবু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর কুরবানি কি মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনায় কুরবানির সাথে সম্পৃক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, কারণ প্রতি বছরই ঈদ হয় এবং এটা নিয়ে আলোচনা করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সময় শুরু সংক্ষেপে আগে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়
পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ৮৬ বছর বয়স যখন হযরত ইব্রাহিম পয়গম্বরের তখন আল্লাহ তাআলা দরবারে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন সবাই বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহু আকবার আল্লাহ পাকের দরবারে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করে আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ ৮৬ বছর বয়সে কবুল করেছেন সুবহানাল্লাহ আরে আল্লাহর বান্দা মাইকের আওয়াজ যতদূর যায় এ যুবক ভাই এ পর্দার অন্তরালের ভাই বোনেরা ভালো করে শোনো যাদের সন্তান হয় না অনেক ফ্যামিলি এমন আছে যাদের সন্তান হয় না বিভিন্ন ঔষধ খায় বিভিন্ন কবিরাজের কাছে দৌড়ায় আরে আল্লাহর বান্দা মানা কোরআন কি রিসার্চ করেছে কোরআন কি বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ইব্রাহিম পয়গম্বরের মতন যদি হে যুবক তুমি যদি আজকে থেকে আমল শুরু করে দাও হে যুবতী তোমার সন্তান হয় না তুমি যদি আজকে থেকে আমল শুরু করো ইব্রাহিম পয়গম্বরের নমুনা আল্লাহ পাক ইব্রাহিম নবীর মতন তোমার দোয়া কবুল করে আমার আল্লাহ সন্তান দিতে পারেন কি পারেন না আর জোরে পারেন কি পারেন না আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন আপনি আমাকে নেককার সন্তান দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে তার দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা বলেন আবাশশারাহু বিগুলামিন হালিম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা একজন ধৈর্যশীল সহনশীলতার একটা সন্তান আল্লাহকে দান করেছেন সুবহানাল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আল্লাহ তাকে ধৈর্যশীলতা সহনশীলতা কেন আল্লাহ তাআলা তাকে বললেন কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ধৈর্য যে সহনশীলতার পরিচয় দিয়েছেন পৃথিবীর বুকে আর কোন মায়ের সন্তান এবং ধৈর্যের সহনশীলতার পরিচয় দিতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দার বিভিন্ন বরদান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ পাক যখন তাকে সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে সন্তান দেওয়ার পর আল্লাহ তাআলাকে পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম পয়গম্বর থেকে সন্তান না দিয়া এবার আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিয়েছেন সন্তান দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একেবারে ছোট শিশু বাচ্চা এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন হে ইব্রাহিম তুমি তোমার বিবি এবং তোমার সন্তানকে নিয়ে মানব শূন্যবিহীন একটা এলাকায় চলে যাও যেখানে কোনো গাছপালা নাই কোনো মানুষ নাই কোনো শস্য ফসলাদি নাই তেমন একটা স্থানে নির্জন এলাকায় তুমি তোমার সন্তান এবং স্ত্রী নিয়ে চলে যাও এবং সেখানে রেখে তুমি তাদের থেকে দূরে সরে যাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা ঈমানের পরীক্ষা বড় কঠিন ঈমানের উপর পরীক্ষা দেওয়া বড় কঠিন আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله أكبر الله أكبر আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তোমার কাছ থেকে পরীক্ষা নিব আমি আল্লাহ খোদার কারণে আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিব আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নিব আবার সম্পদ না দিয়ে আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব এই তোমার পরীক্ষাটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এই তোমার পরীক্ষাটাই আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সন্তানের পিতা সন্তান দেওয়া আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য
জন্য পরীক্ষা, আর তাকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই, তার জন্য সন্তান না দেওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। বান্দা তুমি যে হালতে থাকো, যে অবস্থার ভিতরে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে প্রত্যেকটা হালত অবস্থার ভিতরে আল্লাহ পরীক্ষা নিতেছেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষার ভিতরে যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য রাখছেন অনন্তকাল অনন্তশীল জান্নাত। সুবহানাল্লাহ। যে জান্নাতের ভিতরে বান্দা ঢুকবে তো ঢুকবে, তার শান্তি আর কোনো শেষ থাকবে না। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং বিবিদেরকে সেই মক্কার পাশে তাদেরকে রেখে, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে নেমে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে প্রাণের স্বামী আমার, এখানে মানব শূন্যবিহীন এলাকা, নাই কোনো ফসলাদি, নাই কোনো গাছপালা, নাই কোনো পানির কোনো ব্যবস্থা, এমন একটা জায়গার ভিতরে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। টুকরার ভিতরে কিছু খাদ্য আছে, এটা তো কিছুদিন পর, কয়েকদিন পর শেষ হয়ে যাবে। আমাদের অবস্থা কি হবে? আপনি আমাদেরকে এভাবে কোথায় রেখে আপনি চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিয়ে কোনো কথা বলে নাই, শুধু আঙ্গুলটাকে উপরের দিকে ইশারা করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাম তিনি তো নবীর স্ত্রী, আঙ্গুল যখন উপরের দিকে ইশারা করছে, তিনি আর বুঝতে পারেন না এটা রবের পক্ষ থেকে ইশারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্জা বলেন, প্রাণের স্বামী আমার, যদি এটা আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়, তাহলে আমাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই, আপনি চলে যান। আল্লাহ পাক যার আল্লাহ আছে তার জন্য যান, কেউ নাই তার আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ যার আছে তার জন্য আমার মাওলানা যথেষ্ট, আর দুনিয়া কোনো কিছুই লাগবে না। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে চলে যান। হে আল্লাহর বান্দা মুমিনের দল, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুজন মানব শূন্য বিহীন এলাকার ভিতরে কোনো ফসলাদি নাই, কোনো খাদ্য ব্যবস্থা নাই। হে আল্লাহর বান্দা, মা হাজরা তার বুকের দুধ যে তার সন্তানকে দিবে, বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। এক পর্যায়ে মা হাজরার জিহ্বাকে তার সন্তানের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের জিহ্বাটা চুষতে চুষতে এক পর্যায়ে তার মায়ের জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে, এমন একটা অবস্থা। এই আল্লাহর বান্দাদের মা তো নাই, হার মা তো মা, সন্তানের পেটে ক্ষুধার ধরে না, মা কি আর ভালো থাকতে পারে? এরে আল্লাহর বান্দাদের মার মন দিল করে স্থির হয়ে গেছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মা তার কাপড়, তার শরীরের যে কাপড় ছিল, কাপড়ের যে আসল, সেই আসল সহকারে সে মাটি দিয়ে হাসরাইতে হাসরাইতে একবার যে সাফা পাহাড়ে, আরেকবার দৌড়ায় মারওয়া পাহাড়ে। এরে আল্লাহর বান্দাদের উম্মতের দল, যে সাফা আর মারওয়া পাহাড়ে পাহাড়ে সাফার উঠতে গিয়ে কত ধরনের একটা যুবক মানুষ যদি উঠতে যায় পরে কত কষ্ট হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, সেই ক্ষুধার কারণে অবস্থা নিয়ে আমার হাজরা তার সন্তানের ক্ষুধা নিবারণের জন্য খাবার তালাশ করতেছিল। এর জন্য একবার সাফা পাহাড়ে দৌড়ায়, আরেকবার মারওয়া পাহাড়ে দৌড়ায়। এইভাবে দৌড়াইতে যখন দৌড়াইতেছে, আরে আল্লাহর বান্দা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায়, খাদ্য নাই, গলা শুকায় গেছে, পানির পিপাসায়
আসে তার পা হাত পা জমিনের ভিতরে বাইরে বাইরে করতেছে। আরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে তার হাত পা ছোটাছুটি করতেছে বাইরে হইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে তার পায়ের নিচ থেকে বাহুগুলো সরাইয়া আল্লাহ তাআলা নিচ থেকে এমন কুদরতি পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুদরতি পানি এখন হলো জমজম। হাদিসা করে গেলে টাঙ্কি ভরিয়া নিয়ে আসে মক্কার সৌদির মানুষেরা জমজমের পানি পান করে। সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতের পানি, আরে আল্লাহর বান্দা এটা কেমন কুদরতের পানি জানা? এখন পর্যন্ত আগে যেমন পানি ছিল এখন তেমন আছে। এক ফোঁটা পানি বাড়েও না, আমার নিচের দিকে নেমে যায় না। পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলেন, এই জমজম কূপের পানি শুধু মক্কা সৌদি আরবের মানুষ না, সারা পৃথিবীর মানুষ মিলিয়ে যদি পান করে এই জমজমের কূপের পানির বিন্দু পরিমাণ কমানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের এত বরকতের একটা পানি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলা সেই কুদরতের লীলা এখন আল্লাহ জমিনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দাদের উম্মতের দল সময় একেবারেই কম। হযরত ইসমাঈল একবার লাশ ফিনিশিংয়ে চলে যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 6 বছর বয়সে পূর্ণ হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الله أكبر. قال يا بني إني أرى في المنام. الله تعالى হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল যখন পিতার সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হইলেন, পিতার সঙ্গে চলতে পারে, হাঁটতে পারে, কিতাবের ভিতরে আসতে হয়তো 11 বছর কিংবা 13 বছর এরকম বয়স যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হইল, আল্লাহ তাআলা ইন্নী আরা ফিল মানাম, আল্লাহ তাআলা স্বপ্নে যোগে ইব্রাহিম পয়গম্বরকে দেখাইলেন আন্নী আসবাহুকা, তার সন্তানকে জবাই করতেছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। তার সন্তানকে জবাই দিতেছে। ফানজুর মাযা তারা, তার সন্তানকে যখন এই অভিভাবক যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা শোনাইল, হে সন্তান ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আপনি আসবাহুকা, অবশ্যই আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? যেমন বাবা তেমন সন্তান। সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহু আকবার বলে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এইবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার পিতা ইব্রাহিম এইবার জবাই করার জন্য মিনা বাজারের দিকে রওনা। আরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল পথ কিছু দূর যাওয়ার পর শয়তান আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে ইসমাঈল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যায়? বলে তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। বলে এই কথা যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি না এটা শয়তান। সাথে সাথে পাথর হইলেন, 7টা কঙ্কর শয়তানের গায়ে মারলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পেটে দুইজনে যখন শয়তানকে কঙ্কর মারে, আমার আল্লাহ আরশে বসে হাসে। আমার আল্লাহর কাছে এই কঙ্কর মারাটা এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার হাফিজা, তোমরা
আপনার উপর বেঁধে নেন, আমার চোখটাও বেঁধে নেন, যাতে করে আপনি জবাই দেওয়ার সময় আপনি পিতা, আমি সন্তান, আমার চোখের মধ্যে যদি আপনার চোখ করে হয়তো মায়া লেগে যেতে পারে, আর এই মায়ার কারণে হয়তো আপনি আল্লাহর যে বিধান আছে আপনার উপরে আপনি হয়তো এটা পালন করতে পারবেন না, আপনি হয়তো ব্যর্থ হয়ে যাবেন, এই জন্য আপনি আমার চোখগুলোকে বেঁধে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন আবাশশারনাহু বিগুলামিল হালিম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল পয়গম্বর যেই নজিরবিহীন ধৈর্য সহনশীলতা দেখিয়েছেন, এমন ধৈর্য সহনশীলতার পরিচয় পৃথিবীর কোন মায়ের সন্তান, পৃথিবীর কোন বাবার সন্তান আর দ্বিতীয় কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শায়িত করা হলো, শায়িত করার পরে এবার ছুরি যখন ইসমাঈলের গলায় চালানো টানতেছে, হাসপাইতেছে, তার গলা তো কাঁপে না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে ঘুমে তার শরীরটাকে একবারে ভিক্ষা দিয়া দূরে ফেলাইয়া দিছে, দেওয়ার পরে একটা পাথরের কঙ্কার উপর পড়ছে, শরীরটা যেই পাথরের উপর পড়ছে বিশাল এক পাথর শরীর আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। অথচ হযরত ইসমাঈলের গলা কিন্তু কাঁপতেছে না। এক পর্যায়ে ইব্রাহিম নবী বললেন, হে ছুরি, তুমি কেন ইসমাঈলের গলা কাটো না? ছুরি ধরে, হে ইব্রাহিম, তুমি আমাকে একবার বলেছো ইসমাঈলের গলা কাটার জন্য, আর আমার আল্লাহ হাজারবার আমাকে নিষেধ করেছে ইসমাঈলের গলায় যেন ছুরি তুই কোনো আঘাত করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বর তো সে তো আল্লাহ পক্ষে একজন প্রেরিত পয়গম্বর, আল্লাহর পরীক্ষায় তো ফেল করার বেড়া সে না। সে আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতরে ছুরি আবার তিনি চালাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কই? জিবরাইল বললেন, আমরা জান্নাতে। বলে তুমি জান্নাত থেকে এক্ষুনি যাও, এক্ষুনি ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আর হয়তো ইসমাঈলকে আর আস্ত রাখবে না, তুমি ওখানে চলে যাও, জান্নাত থেকে একটা দুলহা জান্নাত নিয়া একটা দুলহা নিয়ে তুমি চলে যাও। দুলহা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসবেন এবং ইব্রাহিম নবীর শরীর নিচে দুলহাটাকে ধরলেন। দুলহা জড়া হয়ে গেছে, ইসমাঈলকে নিচ থেকে জিবরাইল সরায় আনলেন। এরপরে যখন হাতের মধ্যে রক্ত লেগে গেল, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাশে দাঁড়ায় রয়েছে, জিবরাইল যখন আসে তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হে আল্লাহর বান্দা, সেই তো কুরবানি, সেই মজার ইতিহাসের কুরবানি আল্লাহ তাআলা আমাদের নবীদের পক্ষ থেকে এই যে আমাদের সামনে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ভালোভাবে ইব্রাহিম নবীর সেই বর্ণনায় আল্লাহ তাআলা খালেস নিয়তে যেভাবে তারা কুরবানি করেছে ওইভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। দুই একটা মাসআলা এগুলো কুরবানি ঈদের জন্য বলবো, এখনো 2 মিনিটের মধ্যে। কুরবানির প্রকার, কুরবানির কয়েকটা প্রকার আছে। ওয়াজিব কুরবানি, মুফতার কুরবানি, ওসিয়তের কুরবানি, মানমতের কুরবানি। কেউ ওসিয়ত করলো এবং সে এখন দুনিয়াতে নাই, তার ওসিয়ত পূরণ করা কি জরুরি। তো ওসিয়তের যদি কোনো কুরবানি থাকে তাহলে এটা আপনাকে তার পক্ষ থেকে আদায় করে দিতে হবে। এবং এই কুরবানির গোশতটা, এই ওসিয়তের কুরবানির গোশতটা এটা যারা দিবে তারা খেতে পারবে না, এটা গরিবের হক, সম্পূর্ণ গোশতটাই গরিবের মাঝে বন্টন করে দিতে হবে। তারপরে মানমতের যে কুরবানি, যে মানমত করলো যে আমার কোনো রোগ শোক হয়েছে বা আমি যদি দূরে যেতে পারি বা আমার কোনো কাজটা যদি হয়ে যায়, আমি আমার রাস্তায় এক কুরবানি দিব। এরকম কুরবানি মানমতের যদি কোনো কুরবানি হয়ে থাকে তাহলে ওই কুরবানির গোশত যে দিবে তারা খেতে পারবে না, এটা পুরোটাই গরিবদের মাঝে বিলীন করে দিতে হবে। এরপরে নফল কুরবানি, আমাদের কুরবানি করা ওয়াজিব নয়, এরপরে আমি কুরবানি দিলাম, এটাকে বলে নফল কুরবানি। এরপরে আপনার ওয়াজিব কুরবানি, যেটা 7.5 কিলো স্বর্ণ অথবা 52 কিলো রূপা, এই পরিমাণ সম্পদের মালিক যদি আমি থাকি তাহলে আমার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যদি আমি না দিই তাহলে আমাকে গুনাহগার হতে হবে
এবং কেউ যদি কুরবানি তার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ না দেয়, রাসূল বলেন এই কুরবানির কাফারা স্বরূপ একটা ছাগলের দাম আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এটা হলো মাসআলা। আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সারা বছর আপনার কাছে এই যে নেশা পরিমাণ সম্পদের মালিক সারা বছর থাকা প্রয়োজন নয়। কুরবানি যে 3 দিন, এই 3 দিন যদি এই পরিমাণ সম্পদ আপনার খাদ্য বাসস্থান এইসব আপনার ফ্যামিলির প্রয়োজন মিলে যদি আপনার কাছে জমি জমা সহকারে ওই সম্পদ যদি এই পরিমাণ থাকে যে আপনার কাছে 9.5 কোটি রূপা এরকম অর্থ সম্পদ বা গহনা জেলা এসব কিছু আছে, তাহলে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে। কুরবানির পশুর প্রকার, কুরবানি গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা এসব দিয়ে আপনি কুরবানি করবেন এবং এর বয়স হতে হবে উটের সর্বনিম্ন 5 বছর, 2 বছর 5 বছর, এটা কিন্তু আমাদের দিকে নাই। গরু সর্বনিম্ন 2 বছর, মহিষ গরু সর্বনিম্ন 2 বছর, ছাগল ভেড়া দুম্বা 1 বছর, এর নিচে হলে কুরবানি হবে না। তবে কোনো ছাগল যদি 6 মাসের এমন মোটা তাজা হয় যে 1 বছরের সমপরিমাণ রাখলে এরকম মোটা তাজা হতে পারে, এরকম যদি বলা হয় তাহলে দেওয়া যাবে। ছাগল ভেড়া দুম্বা কিংবা মাসালা তাকবীরে তাশরিক, যেটা যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা আপনার 9 জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন ফজর থেকে আমাদেরকে তাকবীরে তাশরিক এটা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা আমাদের করতে হবে। এটা বেশি এখন থেকে করব, কিন্তু এটা ওই সময় করতেই হবে। কুরবানি আমার জন্য যেমন ওয়াজিব, তাকবীরে তাশরিক হলো ওয়াজিব। পুরুষের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু সালাম ফেরানোর পরে প্রত্যেক ফরজ নামাজের পর 9 তারিখ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত। আর মহিলাদের জন্য বাসার মধ্যে আস্তে আস্তে নামাজের পর তাকবীরে তাশরিক হলো ওয়াজিব। এরপরে কুরবানির সময়সীমা 3 দিন পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। কারো যদি 2টা গরু থাকে বা আজকে ঈদের দিন আপনি গরু দিলেন, পরের দিন আপনি ছাগল দিলেন, কোনো সমস্যা নেই। 3 দিন পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। তবে 3 দিন কুরবানি করাটা এটা সর্বোত্তম আমল। এরপরে কুরবানির দিনের সুন্নাত খাদ্য আলোচনা করার সুযোগ নাই, 2-4 মিনিট সময় চেয়ে নিতেছে আমাদের কাছ থেকে। কুরবানির দিনের সুন্নাত আমল, ওই কুরবানির দিন অর্থাৎ 10 তারিখ যেদিন ঈদ হবে এদিন আপনারা সকলেই অন্তত ফজরের নামাজটা চেষ্টা করবেন জামাতের সাথে মসজিদে এসে পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। এবং আমাদের সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন, যত ধরনের পবিত্রতা হওয়া লাগে। এরপরে ভালো পোশাক পরিধান করবেন, একটু সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে তাকবীরে তাশরিক করতে করতে মসজিদের ভিতরে আসবেন। তারপর কুরবানি কবুলের জন্য শর্ত, আপনার আমার কুরবানি যদি কবুল হতে হয়, আপনার আমার কুরবানি যদি আল্লাহর কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের কিছু শর্ত আছে। আল্লাহ তাআলা বান্দার আমলটা এমনি কবুল করবে না। আল্লাহ তাআলা নিয়ম অনুযায়ী যখন বান্দার আমল হবে, নবীদের, সাহাবাদের তাদের ভিত্তিতে আল্লাহ তাআলা নবীদের প্রিয় বান্দাদের ভিত্তিতে যখন আপনার আমার আমল হবে, তখন এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে। ঠিক কিনা বলেন? আপনার আমার কুরবানির সহিহ কবুল হওয়ার জন্য শর্ত হলো, 1 নম্বর আপনার আমার নিয়তকে খালেস করতে হবে। কি করতে হবে ভাই? খালেস করতে হবে। 1 নম্বর নিয়তকে খালেস করতে হবে যে আমি একমাত্র আল্লাহর জন্যই কুরবানি দিতেছি। আর অনেকেই একটা ভুল করে থাকে, সেটা হলো যে কুরবানির ঈদের দিন দেখা গেছে এমন একটা লিস্ট এনে হুজুরের কাছে ধরে আছে যে আমার বাবার নামে, দাদার নামে, নানির নামে, নানার নামে, আমার মেয়ের নামে। না ভাই, এসবের কোনো প্রয়োজন নেই। আপনি কুরবানি দিতেছেন, মনের অন্তরের উপরে জানেন কি? আল্লাহ। আল্লাহ তাআলা যদি জানেন আপনি কুরবানি কার জন্য দিতেছেন, আল্লাহ কি জানে না? অবশ্যই জানে। এরকম লিস্টের কোনো প্রয়োজন নাই। আর এরকম কথাও প্রয়োগ করবেন না যে আমার বাবার নামে কুরবানি দিতেছি, আমার দাদার নামে কুরবানি দিতেছি, আমার নামে, আমার ছোট ছেলের নামে, আমার বড় ছেলের নামে, বড় ভাইয়ের নামে কুরবানি দিতেছি। কারণ নামে দিবেন না, নাম হবে কার? আল্লাহ। বলবেন আমার বাবার পক্ষ থেকে
বা আমার বড় ভাইয়ের পক্ষ থেকে বা আমার মৃত স্ত্রীর পক্ষ থেকে বা আমার মৃত বাবার পক্ষ থেকে বা আমার মৃত ভাইয়ের পক্ষ থেকে আমার মৃত মার পক্ষ থেকে আমি আল্লাহর নামে কুরবানি দিলাম। দেখা যাবে আপনার নাম যাবে না আল্লাহ তাআলা। এগুলো আমরা একটু খেয়াল রাখবো। তারপরে যে সকল পশু দ্বারা কুরবানি হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা। এখনই তো যারা হাটে যাবেন গরু কিনবেন, যে সকল পশু দ্বারা কুরবানি হবে না, কানা ল্যাংড়া পুরা কান একটা নাই, এরকম যে সকল পশুদের সমস্যা আছে, তারপরে যে পশুটা নিজের পায়ে দাঁড়াইয়া ঈদগাহ মাঠ পর্যন্ত যেতে পারবে না, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। অতএব কুরবানি যখন দিবেন আল্লাহর জন্য দিবেন, টাকা পয়সা দিয়ে ভাই কি করবেন? টাকা পয়সা একটু বেশি লাগবে, একটা সুস্থ সবল মোটা তাজা থেকে আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন। পরে আরেকটা বিষয় হলো, কিছু কথা আমার কানের মধ্যে আসছে যে কুরবানিদের নামাজটা নাকি দেরিতে হয়ে যায়। তো আল্লাহ রাসূলের সুন্নাত হলো যে কুরবানি ঈদের দিন কুরবানি জবাই দেওয়া গরু পশুর গোশত দিয়া সর্বপ্রথম আহার করা, খাবার খাওয়া, এটা রাসূলের সর্বোত্তম সুন্নাত। বুঝতে পারছেন? কুরবানির দিন কুরবানির পশু দ্বারা খাবার খাওয়া, এটা হলো সর্বোত্তম সুন্নাত আমল। বিশেষ একবারে সুন্নাত, আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্যতা দেওয়া আমল হলো এটা। এখন আমরা যদি 9টা 10টা বাজে যদি আমরা ঈদের নামাজ পড়ি, তাহলে কুরবানির মাঠে যেতে গরু জায়গা দিতে 11টা বাজবে, জোহরের নামাজ তো ফি সাবিলিল্লাহ ওইখানে শেষ হয়ে যাবে। আমরা যেন আগে আগে ঈদের নামাজটা পড়তে পারি এবং জোহরের আগেই যেন আমাদের কাজকর্ম সব কমপ্লিট করে আমরা জোহরের নামাজেই উপস্থিত হতে পারি, সব কাজকর্ম কমপ্লিট করে। তো এখন আমাদের ঈদের নামাজটা কয়েকটা দিলে ভালো হয়, আমরা একটু মতামত সবাই খেয়াল করে করি। সবাই একদিক দিয়ে দেন। কুরবানির নামাজটা কয়টা বাজে করবেন? কারণ সবাই গ্রামের মানুষ, সবাই গরু ছাগল আছে। ঈদের দিন জি একজন হচ্ছে 8টায়, আরেকজন বলে না, আরেকজন বলেন রাজা আমরা বলে